আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগত। প্রিয় দর্শক, এখানে সংবাদ মধ্যপ্রাচ্য নিয়ে। মধ্যপ্রাচ্যে যে নেতানিয়াহু আছে, ইসরায়েল বিষয় এবং গাজা, এই সমস্ত ব্যাপার নিয়ে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে একটা মত পার্থক্য কিংবা দূরত্ব বাড়তাছে কিনা, এই সমস্ত ব্যাপার নিয়ে সংবাদ। মধ্যপ্রাচ্য ইস্যুতে নেতানিয়াহু ট্রাম্পের দূরত্ব বাড়ছে, ইসরায়েলি মিডিয়া। মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক দিন দিন শীতল হয়ে পড়েছে বলে দাবি করছেন একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যম। শুক্রবার 9 মে ইসরায়েলি একাধিক সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরের বরাত দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট মনিটর তাদের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বিভিন্ন সংবাদপত্রের তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্নের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প তো উনি একজন শান্তিপ্রিয় মানুষ, উনি যুদ্ধ চায় না। তো হয়তো খুব সম্ভবত ওনার সাথে একমত না নেতানিয়াহু, এটাও কারণ হইতে পারে। প্রিয় দর্শক, দেখা যাক। সংবাদ মাধ্যমটির দাবি, নেতানিয়াহু নাকি ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে ট্রাম্পকে প্রভাবিত করতে চেয়েছেন, এমন সন্দেহ থেকেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট তার সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। তিনি আরও জানান, নেতানিয়াহুর উপর থেকে আস্থা হারিয়েছেন ট্রাম্প এবং এখন তিনি মধ্যপ্রাচ্য ইস্যুতে নেতানিয়াহুর উপর নির্ভর না করেই এগিয়ে যেতে চান। কোনো মার্কিন বা ইসরায়েলি সরকারি সূত্র এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য না করলেও ইসরায়েলের কট্টর ডানপন্থী সংবাদপত্র ইসরায়েল হায়ম তাদের একটি প্রতিবেদনে কুজিনের দাবির সঙ্গে সঙ্গতি রেখেছে। এই প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বাড়ছে এবং একাধিক ইস্যুতে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে ওয়াশিংটনে ইসরায়েল কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার সিনিয়র রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে বৈঠক করেন। কুজিনের মতে, ওই বৈঠকে ডারমার ট্রাম্পকে কি করতে হবে তা নির্দেশ দেওয়ার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। এতে নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের আস্থার ভাঙন আরও গভীর হয়। ইসরায়েল হায়ম আরও জানায়, ট্রাম্প মনে করছেন মধ্যপ্রাচ্য নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে নেতানিয়াহু সময় ক্ষেপণ করছেন, তাই তিনি আর ইসরায়েলের উপর নির্ভর না করে এককভাবে এগিয়ে যাওয়ার মনস্থির করেছেন। এই ঘটনায় বোঝা যাচ্ছে, এক সময়ের ঘনিষ্ঠ দুই নেতা এখন কৌশলগতভাবে একে অপরের কাছ থেকে সরে আসছেন, বিশেষ করে জটিল মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও ভবিষ্যৎ ভূরাজনৈতিক সমীকরণ ঘিরে। তো দর্শক, আমরাও মনে করি যে যাই হোক, যেভাবেই হোক, ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত হস্তক্ষেপ কিংবা তাদের সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ করে যুদ্ধটা যেন বন্ধ হয়ে যায় এবং একটা দ্বিরাষ্ট্রভিত্তিক বন্দোবস্ত যেন হয় এবং উভয় দেশের জনগণ, ইসরায়েলি জনগণ, ফিলিস্তিনি জনগণ, গাজার জনগণ, এরা যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, এটি আমাদের কামনা। তো দর্শক, লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।